আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ সহজেই জিতেছিল বাংলাদেশ নারী দল। তবে টি-20 সিরিজে এসে খেই হারিয়ে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। যেন টি-20 ক্রিকেটের বাস্তবতায়। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছে আইরিশ নারীরা। সোমবার সিলেটের শেষ ম্যাচেও হারের মুখ দেখেছে টাইগ্রেসরা। বাজেভাবে সিরিজ হারের পর হতাশা ঝরেছে বাংলাদেশ অধিনায়ক জ্যোতির কণ্ঠে। ম্যাচ শেষে জ্যোতি বলেন, ইনিংস কিভাবে লম্বা করতে হয় বা কোন সময়টাতে আমাদের বিল্ড করতে হয়, কোন সময়টাতে রোটেশনের দিকে মনোযোগ দিতে হয়, এখন পর্যন্ত বোধহয় সেগুলো মানিয়ে নিতে পারছি না। বলবো যে এটা আমাদের অনেক বড় ভুল, সমাধান করা উচিত। কারণ সামনে যখন আমরা আরও ভালো দলের বিপক্ষে খেলব, তারা কিন্তু আমাদের এর থেকে বেশি এবং বড় চ্যালেঞ্জ দেবে। ব্যাটারদের খারাপ করা নিয়ে অধিনায়ক জ্যোতি বলেন, দেখুন, এসব ক্রিকেট ম্যাচগুলোতে স্কিলের থেকে আপনার নলেজ ব্যবহার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে কিভাবে অ্যাপ্লাই করব। প্রথম ম্যাচটা বলবো আমাদের হাতেই ছিল। 179 রান তাড়া করতে যাচ্ছিলাম, যেখানে আমাদের ওপেনাররা দারুণ একটা শুরু এনে দিয়েছিলেন। এরকম রান তাড়ায় 19তম ওভারে যদি আপনি মেইডেন দেন, তাহলে কাজটা কঠিন। এরপরের ম্যাচগুলো নিয়ে তার ব্যাখ্যা, দ্বিতীয় ম্যাচ ভালো বোলিং করেছে, কিন্তু আমরা ব্যাটাররা কিছু করতে পারিনি। সব মিলিয়ে এসব মুহূর্তে দলের চাপ সামলাতে না পারা বড় সমস্যা। জ্যোতি নিজে পারফর্ম করতে না পারায় ব্যর্থতা নিয়েও কথা বলেছেন অকপটে। আমি পুরো টুর্নামেন্টে কোনো রান করতে পারিনি। আমি বলবো আমার দিক থেকে আমি ব্যর্থ। একজন টপ অর্ডার ব্যাটার হিসেবে সবাই আমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে, কিন্তু আমি কোনোটাতেই অবদান রাখতে পারিনি, যেটার কারণে দল হয়তো অনেকখানি পিছিয়ে গেছে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।